জেট ফুয়েল হলো এক ধরনের বিশেষ তরল জ্বালানি। এটি হাইড্রোকার্বন থেকে তৈরি। জেট ফুয়েল মূলত টারবাইন বা জেট ইঞ্জিন চালিত বিমানে ব্যবহার করা হয়। দেখতে এটি অনেকটা কেরোসিনের মতো, কিন্তু এই জ্বালানি এমনভাবে তৈরি হয় যাতে খুব গরম বা খুব ঠান্ডা দুই ধরনের পরিবেশই সহ্য করতে পারে, আর আকাশে অনেকক্ষণ ওড়ার সময়ও যেন তেলের মান ঠিক থাকে। স্ট্রিম এক্সপ্লেইনারে আজ জানবো জেট ফুয়েলের আদ্যপান্ত। জেট ফুয়েলের সবচেয়ে পরিচিত দুই ধরন হলো জেট এ এবং জেট A1। এর মধ্যে জেট A1 বেশি ব্যবহৃত হয়, কারণ এটি -47°C পর্যন্ত ঠান্ডা সহ্য করতে পারে। তাই সাধারণ যাত্রীবাহী বিমানে সাধারণত জেট A1 ব্যবহার করা হয়। আবার সামরিক খাতে ব্যবহারের জন্য রয়েছে আরও কিছু বিশেষ ধরনের জেট ফুয়েল, যেমন JP4, JP5, JP7 ও JP8। সব ধরনের জেট ফুয়েলই প্রতিকূল পরিবেশ ও বিভিন্ন ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখেই আলাদা করে তৈরি করা হয়। কিভাবে জেট ফুয়েল ভরা হয়? বিমানে জেট ফুয়েল ভরা দেখতে সাধারণ মনে হলেও আসলে এটা খুবই সতর্কতার সঙ্গে করতে হয়। ফুয়েল ভরার আগে প্রথমে গ্রাউন্ডিং করা হয়। এর মানে হলো বিমানের গায়ে জমে থাকা স্থির বিদ্যুৎ মাটির সঙ্গে যুক্ত করা। প্রশিক্ষিত একজন ফুয়েল অপারেটর বিমানের ডানার নিচে থাকা বিশেষ জায়গায় হোস পাইপ লাগান। বড় বিমানে এই পদ্ধতিকে বলে আন্ডারউইং ফুয়েলিং। ফুয়েল ভরার সময় যাত্রীদের ওঠানামা করানো যায় না। এসব নিয়ম আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা ICAO, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এবং প্রতিটি দেশের বেসামরিক বিমান কর্তৃপক্ষ, যেমন বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয়। বড় বড় বিমানবন্দরে ফুয়েল ভরার জন্য সাধারণত ট্রাক লাগে না। সেখানে মাটির নিচে ফুয়েল পাইপ বসানো থাকে, সরাসরি সেখান থেকেই বিমানে জ্বালানি দেওয়া হয়। এটাকে বলা হয় হাইড্রেন্ট ফুয়েলিং সিস্টেম। এটি দ্রুত, নিরাপদ এবং পরিবেশের জন্য ভালো। বিমান দুর্ঘটনার আশঙ্কার সময় জেট ফুয়েল ব্যবস্থাপনা। উড়ন্ত অবস্থায় যদি ইঞ্জিন বিকল হয়, জরুরি অবতরণ বা দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়, তখন জেট ফুয়েল নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়। জেট ফুয়েল খুব দাহ্য পদার্থ। দুর্ঘটনায় এটি আগুন বা বিস্ফোরণের বড় ঝুঁকি তৈরি করতে পারে। এমন অবস্থায় পাইলটরা প্রথমে বিমানের ওজন আর জেট ফুয়েলের পরিমাণ হিসাব করেন। যদি বিমানে বেশি ফুয়েল থাকে, তবে জরুরি অবতরণের আগে ফুয়েল আকাশে ফেলে দেওয়া হয়। এ কাজকে বলে ফুয়েল ডাম্পিং। এতে বিমান হালকা হয়। ফুয়েল ডাম্পিং সবসময় খোলা আকাশে বা নির্দিষ্ট উচ্চতায় জনবসতি থেকে দূরে করা হয়। তবে সব ধরনের বিমানে ফুয়েল ডাম্পিং সুবিধা থাকে না। যদি ইঞ্জিনে আগুন ধরে বা ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়, পাইলট ফুয়েল শাট অফ সিস্টেম চালু করে ফুয়েল সরবরাহ বন্ধ করে দেন। জেট ফুয়েলের আগুন নেভানোর উপায়। জেট ফুয়েল থেকে লাগা আগুন নেভানোর সবচেয়ে ভালো উপায় হলো বিশেষ ধরনের ফোম ব্যবহার করা। এই ফোমের নাম অ্যাকুয়াস ফিল্ম ফর্মিং ফোম। এই ফোম আগুনের উপর পাতলা একটি স্তর তৈরি করে। এই স্তর আগুনে অক্সিজেন পৌঁছতে দেয় না, ফলে আগুন নিভে যায়। একই সঙ্গে এই ফোম আশেপাশের জ্বালানি বা বাষ্প নিয়ন্ত্রণ করে, তাই আগুন আবার ধরে না। আরেকটি উপায় হলো শুকনো রাসায়নিক পাউডার ব্যবহার, যেমন মনো অ্যামোনিয়াম ফসফেট বা সোডিয়াম বাইকার্বনেট। এসব পাউডার আগুনের ভেতরের রাসায়নিক বিক্রিয়া বন্ধ করে দেয়, আগুন ছড়িয়ে পড়া রোধ করে। তবে এগুলো সাধারণত ছোট আগুনের জন্য বেশি উপযোগী। কখনো কখনো কার্বন ডাই অক্সাইড গ্যাসও ব্যবহার করা হয়। এটি আগুনের আশেপাশের অক্সিজেন সরিয়ে দেয়। তবে এই গ্যাস খোলা জায়গায় ঠিকমতো কাজ করে না। আর জেট ফুয়েলে আগুন লাগলে কখনোই পানি ব্যবহার করা যায় না, কারণ জেট ফুয়েল পানির চেয়ে হালকা। তাই এই ফুয়েল পানির উপর ভেসে থাকে।